সফলতার গল্প। ওয়াইফাইয়ের সংযোগ দিতে বাড়ির পাশের সংযোগ কেন্দ্র থেকে লোক এসেছে। কথায় কথায় জানতে চাইলাম, আপনাদের এখন কতজন গ্রাহক? ছেলেটার মুখে রাজ্য জয়ের হাসি। গর্বভরা কণ্ঠে বলল, অনেক। কতজন? প্রায় 1000 হবে। আয় হয় কেমন? ভালোই। প্রতি মাসে এক একজন থেকে কম করে হলেও 500 করে নিচ্ছি। মাসে 3 লাখ টাকার ওপর আয় হচ্ছে। অবশ্য খরচাপাতিও আছে। বাসার ছোট্ট একটা ঘর থেকে শুরু করেছিলাম, এখন সেটা বিশাল একটা অফিস আকারে দাঁড়িয়ে গেছে। বাহ, ভালোই। এই অবস্থাটা এমনি এমনি তৈরি হয়নি, এর পেছনে বিশাল পরিশ্রমের গল্প আছে ভাই। ছেলেটা নিপুণ হাতে কাজ করে যাচ্ছে, কথা বলতে তার অসুবিধা হচ্ছে না। আমি সেই গল্পটা শোনার জন্য আগ্রহী হলাম। ছেলেটা বলতে লাগলো, এই পর্যন্ত আসতে অনেক কষ্ট করতে হয়েছে। লম্বা মই নিয়ে রাতের পর রাত দৌড়াতে হয়েছে। কত রাত বৃষ্টিতে ভিজেছি, না খেয়ে থেকেছি। তার, সকেট, সুইচ, রাউটার ইত্যাদি যন্ত্রপাতি কিনতে গিয়ে অনেক টাকা ইনভেস্ট করতে হয়েছে। প্রথম শুধু ইনভেস্ট, কোনো উপার্জন আসেনি। জায়গা জমিও বিক্রি করতে হয়েছে। আর এখন নতুন নতুন লাইন দিচ্ছি আর বসে বসে ইনকাম করছি। লোকটার কাছে তাদের সফলতার গল্পগুলো শুনছিলাম। সফলতার পেছনের ঘটনাগুলো আসলে এমনই। ব্যবসা জমাতে হলে একটা সময় সবাইকেই কষ্ট করতে হয়। গ্রাহকদের হাতে পায়ে ধরতে হয়। দোকানে দোকানে গিয়ে পণ্যের গুণাগুণ তুলে ধরতে হয়। কখনো কখনো গলা ধাক্কাও খেতে হয়। আল্লাহর দিকে মানুষকে আহ্বান করার কাজটা এর চেয়েও কঠিন। কেউ কেউ সাড়া দেয়, কেউ আবার সটকে পড়ে। মুসলমানদের কাছে কিসের দাওয়াত মিয়া? বিধর্মীদের কাছে যাও বলে কেউ কেউ তো গলা ধাক্কাও দেয়। যারা এসব সহ্য করে দাওয়াতের কাজ চালিয়ে যেতে পেরেছে তারা আজ সফল। তাদের কথায় যত মানুষ দিনের পথে চলছে, সবার উপার্জিত সওয়াবের অংশ সেই দায়ী পাচ্ছেন। কবরে শুয়ে আছে, কোনো টেনশন নেই, সওয়াব ঠিকই পৌঁছে যাচ্ছে। সুবহানাল্লাহ।